রেকর্ড হচ্ছে, আমি খোলামেলা বলছি, এদেশে যাদেরকে অবৈধ বানানোর জন্য ৫৪ বছর চেষ্টা করেছে, জাতি এখন বুঝে ফেলেছে যে এরাই দেশে আসল বৈধ নাগরিক। রাজাকারের ট্যাগ দিয়ে এতদিন পর্যন্ত জাতিকে যে আউল ফাউল বুঝিয়েছে, গত সরকার কিন্তু এই দেশে রাজাকারের তালিকা পর্যন্ত প্রকাশ করেছে। যাদেরকে রাজাকারের ট্যাগ দিয়েছেন, সারা দুনিয়ার মানুষকে জানিয়েছেন এরা যুদ্ধ অপরাধী। এটা যে কত বড় মিথ্যা কথা, যুদ্ধ করলে না যুদ্ধ অপরাধী হবে, এরা তো যুদ্ধই করেনি। যুদ্ধ যারা করেছিল তাদেরকে আপনি যুদ্ধ অপরাধী বলতে পারেন। তারপরও যে তালিকা আপনি বানিয়েছেন, আপনার তালিকা অনুযায়ী বাংলাদেশ জামাত ইসলামীতে রাজাকার মাত্র ৩৭ জন, তার ভেতরেও ১৩ জন মরে গেছে। বিএনপিতে ১,০৬০ জন, আওয়ামী লীগে ৮,০৪০ জন, আর জাতীয় পার্টি অন্যান্য দল মিলে ৮৭৯ জন। হিসাব নিকাশ করলে রাজাকার বলে এই দেশ থেকে তাড়িয়ে দেওয়ার কথা কাদের আপনি বলেন? তারা যদি এখন উল্টা পাল্টা কথা ছড়ায়, যাদের ১,০৬০ জন, যাদের ৮,০৪০ জন, তারা যদি আমার এই ৩৭ জনের তাও ১৩ জন মরে গেছে, আর বাকি থাকে কয়জন? এই কয়জন নিয়ে যদি এত মাতামাতি করেন, আমার তো মনে হয় এই দেশের মানুষ আর আগস্টের ৫ তারিখের আগে নেই, এদেরকে আর ভোর বাল তথ্য দিয়ে বোঝানো যাবে না, কিছু বোঝাতে বলে সঠিকটা দেওয়া লাগবে। আমি যে তালিকা দিলাম, যে জরিপ বললাম, একটাও মিথ্যা না। এদেশ সহ পৃথিবী প্রমাণ পেয়েছে যে দুর্নীতিমুক্ত একটাই দল বাংলাদেশে আছে, তার নাম জামাত ইসলামী বাংলাদেশ। এর চাইতে আর বিস্তারিত বলা সম্ভব না। এ জেলায় ৪টা আসন আছে। আমি আপনাদেরকে ৪ জন জামাত মনোনীত এমপিকে ভোট দিতে বলি না। এনাদের তুলনায় যদি সব দিক থেকে কাঙ্ক্ষিত মানের কাউকে পান, আপনি তারে ভোট দিয়েন। আর আমি যতটুকু জানি, এই মানুষগুলোর চাইতে কাঙ্ক্ষিত মান অনুযায়ী একটা মানুষও পাবেন না।